ফেনীর সোনাগাজীতে বেড়েছে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ। চুরি ডাকাতির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। এসব অপরাধের বিষয়ে থানায় গেলেও অভিযোগ নেওয়া হচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের। তবে অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন, এমন দাবি পুলিশের। ফেনী থেকে জোবায়ের হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ফরাইজি বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফিরোজ উদ্দিন। গত 6 এপ্রিল রাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, গচ্ছিত স্বর্ণালংকার নিয়ে যায়। পরের দিন থানায় অভিযোগ দিলে তদন্ত করে মামলা অন্তর্ভুক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও 5 মাসেও তেমন কিছুই করেনি পুলিশ। তো আমি তো বয়ে হা করছি আর এনতে করি আমার এডে বানছে কার দোকান এনতে বানছে। তো কিরি দেখান দেখা শব্দ করলে এটা থানাকে ইনফর্ম করা হয়েছে, থানাতে দরখাস্ত দেওয়া হয়েছে, দরখাস্ত রাখছে কিন্তু দরখাস্ত এন্ট্রি করে নাই। পরের দিন এখানে তদন্ত করছে, এদিন রাত্র আইসে তদন্ত করছে, আর পরের দিন আইসে তদন্ত করছে, আর কোনো খোঁজখবর নাই। শুধু ফিরোজ দম্পতির ঘরেই নয়, সোনাগাজী থানার পাশে গত 21 আগস্ট একটি মোবাইলের দোকানে কোটি টাকার মোবাইল চুরি হয়। সিসি ক্যামেরায় চোরের ছবি স্পষ্ট হলেও এখনও চোর চক্রটি ধরাছোঁয়ার বাইরে। এদিকে গত 28 আগস্ট চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকায় আব্দুল কুদ্দুসের ঘরের তালা ভেঙে প্রায় 22 লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়। এই ঘটনায় গৃহবধূ কোহিনুর আক্তার থানায় মামলা দিলেও কোনো অগ্রগতি হয়নি। এছাড়া গত 3 সেপ্টেম্বর রাতে বগাদানা ইউনিয়নের আউরালখিল ও আমিরাবাদ ইউনিয়নের মুখোশধারী ডাকাতরা দুটি বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এমন চুরি ডাকাতির ঘটনা ঘটছে অহরহ। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন ও আতঙ্ক রয়েছেন সাধারণ মানুষ। 10 থেকে 15 জন লোক একসাথে মুখোশ করা বড় বড় কিরিজ নিয়ে আমার ঘরে ঢুকে গেছে। অলরেডি দরজা ভেঙে ঢুকে গেছে। আমি আমার আব্বু আম্মুকে জিম্মি করে ফেলছে, কিরিজ ধরে জিম্মি করে ফেলছে। চোরের জ্বালায় এলাকায় তো অশান্তিতে আছি একটা, এটাই চোরগুলো যেমন ধরা খায়। চুরি বা ডাকাতি হওয়ার পরে তারা আবার হুমকি দিয়ে গেছে, যদি কেউ এটা প্রকাশ করে তাকে তারা হত্যা করবে। পুলিশের দাবি, নতুন নতুন পরিকল্পনার পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের কোনো সদস্য যদি অপরাধে জড়িয়ে পড়েন কিংবা দায়িত্ব অবহেলা করেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। তারা আমাদের নজরে আছে এবং তাদের বিরুদ্ধে আমরা কোনো রকম অপরাধ কোনো কিছু পেলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর যদি থানার বিষয়ে কোনো অভিযোগ থাকে, যদি কোনো ভুক্তভোগী তাদের অভিযোগ দায়ের করার পরে কোনো মামলা রেকর্ড না হয় কিংবা সেই পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেক্ষেত্রে যদি আমার কাছে কোনো ভুক্তভোগী আসে, আমার নজরে আসলে সেটা আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।